পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পান্নাবালাম আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি জানিয়েছেন, মোট 1504টি ভোট কেন্দ্র রয়েছে। প্রত্যেক বুথে 4 জন ভোট কর্মী থাকবেন। 30% রিজার্ভের সঙ্গে 14,000 ভোট কর্মী নিযুক্ত করা হয়েছে। ভোট কর্মীদের প্রশিক্ষণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকদের কি বললেন জেলা শাসক এস পান্নাবালাম, শোনাবো আপনাদের। সকলকে নমস্কার। আপনারা জানেন আমাদের ইলেকশন প্রসেস 15 তারিখ থেকে চালু হয়ে গেছে। আফটার অ্যানাউন্সমেন্ট বাই ইসিআই আমাদের নোটিফিকেশন 30 তারিখ বেরোচ্ছে as per the schedule announced by the ইসিআই। অর্থাৎ নমিনেশনটা ওই তারিখ থেকে শুরু হবে। বাকি ইলেকশন প্রসেস আমাদের যেভাবে আমাদের শিডিউল আছে, পিপি ট্রেনিং থেকে শুরু করে ইভিএম ট্রেনিং থেকে শুরু করে সমস্ত কাজগুলো চলছে। আর আমাদের রুট মার্চও চলছে, সিএপিএফকে দিয়ে রুট মার্চ চলছে, কনফিডেন্স বিল্ডিং মিশন, যেখানে আমাদের ভালনারেবল বুথ ওখানেও যাচ্ছে, বাকি এলাকাতেও যাচ্ছে। অলরেডি সমস্ত এলাকায় একবার ঘোরা হয়ে গেছে, আরও ঘুরছে। আরও উই আর গেটিং ফোর্স, অ্যাডিশনাল ফোর্স অলসো, ওটা আসছে। এখন আমি একটা বলতে চাইবো, যেটা ইসিআই ইনস্ট্রাকশন এইবার আসছে ক্লিয়ারলি সমস্ত আধিকারিকদেরকে, এআরও যারা স্টাফ আছেন, যারা ইলেকশন প্রক্রিয়াতে যুক্ত আছেন, সবাইকে এই মেসেজটা আমরা দিচ্ছি, যেটা ইসিআই এর ইনস্ট্রাকশন। নির্বাচন হবে ভায়োলেন্স ফ্রি, ইন্টিমিডেশন ফ্রি, ইনডিউসমেন্ট ফ্রি, নো বোগাস ভোটিং, নো বুথ জামিং, নো সোর্স জামিং, অর্থাৎ অবস্ট্রাকশন টু মুভমেন্ট অফ ভোটার্স ফ্রম দেয়ার লোকালিটি, এগুলো কোনো মতে অ্যালাউ করা যাবে না। এটা আমরা সবাই আধিকারিক যারা আছেন ইলেকশনে, এআরও, বিডিও এবং আমাদের কর্মচারীরা, ইভেন আমাদের পিএসইউতে কর্পোরেশনে যারা আধিকারিকরা আছেন, সবাইকে এটা অলরেডি জানানো হয়ে গেছে। এরকম কোনো নজরে যদি আসলে ওনাদের এগেনস্টে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখনো পর্যন্ত কতজন পোলিং পার্সোনালকে ইনক্লুড আপনারা করতে হলো যদি একটু বলেন। দেখুন, আমাদের বুথটা এখন 2504, ঠিক আছে। আমরা প্রতিটা এতে 4 জন মিনিমাম লাগবে। এটা করলে আপনার 10,000 হয়ে যাচ্ছে। নর্মালি আমরা 30% রিজার্ভ রাখি। আমরা 14,000-এর মধ্যে আমরা আর কিছু অ্যাক্সিলারি হবে, যেটা 1200-এর উপরে আছে। ওটা আমরা অলরেডি 84 পোলিং স্টেশনের অনুমোদনের জন্য পাঠিয়েছি। সো এটা সবগুলো মিলিয়ে আমরা 14,000 লোকদেরকে আমরা নিযুক্ত করেছি। ওদের ট্রেনিং আজ থেকে শুরু হচ্ছে। আজকে দুর্গাপুর এনআইটিতে হচ্ছে, কালকে ডিএভি স্কুলে হবে আমাদের আসানসোলে। আমরা সানডের মধ্যে যেটা ফার্স্ট ট্রেনিং, অর্থাৎ মতলব এদের প্রথম ট্রেনিং যেটা হবে, ওটা আমরা শেষ করব। অন্যান্য বছরগুলোতে যেখানে দেখি আমরা পিঙ্ক বুথ, মহিলা পরিচালিত বুথ, মহিলা বুথ এখন আমরা টোটাল এখন পর্যন্ত যে প্ল্যানিং আছে 243। মতলব যেহেতু আমাদের পোলিং পার্সোনাল কিছুটা শর্টেজ তো রয়েছে, ওই জন্য আমরা মহিলা বুথ 243 মতো আমরা এবার প্ল্যান করা আছে। মানে ওইভাবে আমরা অলরেডি পোলিং পার্সোনালকে সিলেক্ট করে নিলাম, ওদের ট্রেনিং হবে। ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমিটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা 69 জিটি রোড নিয়ার রিলায়েন্স জুয়েলস, ভাঙ্গা পাঁচিল, আসানসোল 3। Phone number 8603249260 and 7908616425। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা টিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুটিকে,
চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 জিটি রোড, আসানসোল।